চাকরি পরীক্ষার্থীর সর্বশেষ ধারার অঙ্ক, অর্থাৎ এর আগে 4টি আমরা ধারার ক্লাস দিয়েছিলাম। আজকে সর্বশেষ ক্লাস। এই ধারার অঙ্কগুলো ধারাবাহিকভাবে যদি কারো দেখা থাকে তাহলে আশা করি পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। তো আজকে 2 পদের অঙ্ক, সেটা হলো গুণোত্তর ধারার সমষ্টি এবং গুণোত্তর ধারার পদ নির্ণয়। অর্থাৎ এখানে গুণোত্তর ধারার n তম পদ নির্ণয় আর সমষ্টি নির্ণয়। তাহলে এখানে দেওয়া আছে 4 + 12 + 16 + ডট ডট গুণোত্তর ধারাটির অষ্টম পদ কত, আর এখানে 128 64 32 ধারাটির নবম পদ কত। একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 20 ষষ্ঠ পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, পঞ্চম পদ দেওয়া আছে। এটার প্রথম পদ নির্ণয়, এটার অনুপাত নির্ণয়, আর এই দুইটার সমষ্টি নির্ণয়। তাহলে আমরা বলতে পারি 4 পদের অঙ্ক, একটা প্রথম পদ, এটার অনুপাত, আর এই দুইটা হলো সমষ্টি। এই 4 ধাপের অঙ্ক আজকে। আর সর্বশেষ ধারার সর্বশেষ ক্লাস, এর আগে 4টা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, আর আজকে সর্বশেষ ক্লাস। তো আমরা পঞ্চম ক্লাসের মাধ্যমে, আজকে ক্লাসের মাধ্যমে ধারার অঙ্কগুলো সব শেষ হয়ে যাচ্ছে। এই সংক্ষেপ পদ্ধতিতে বারবার করে যদি প্র্যাকটিস করা পড়ে আর বারবার করে যদি দেখা পড়ে, তাহলে আমি আশা করি ধারার অঙ্কে পরীক্ষায় কোনো প্রকার আর সমস্যা হবে না। কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম অঙ্ক দিয়ে। প্রথম যেটা দেওয়া আছে 4 + 12 + 16 + ডট ডট গুণোত্তর ধারাটির অষ্টম পদ কত। অষ্টম পদ কত, তো আমার সূত্র কি? যদি পদ নির্ণয় করতে বলে তাহলে আমরা সূত্রটা কি লিখব? a q n - 1, a q n - 1, এটাই হলো আমাদের সূত্র। কিসের? পদের সূত্র। তাহলে এখানে বলছে গুণোত্তর ধারাটির অষ্টম পদ কত। তো এ মানে কি? এ মানে প্রথম পদ। এখানে মাথায় রাখতে হবে এ সমান প্রথম পদ 4, আর কিউ সমান কি? কিউ সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে সমান 3। আর এন হলো কততম পদ বলছে, তাহলে এখানে এ সমান আমরা বলছি প্রথম পদ, এ সমান 4, আর কিউ সমান আমরা বলছি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান 3, আর এন হলো অষ্টম পদ, তাই 8। এবার আমরা মানগুলো বসাই দিলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। আমি আবার বলছি, যদি এভাবে প্লাস দিয়ে গুণোত্তর ধারা থাকে আর যদি পদ নির্ণয় করতে বলে তাহলে আমরা সূত্র দেব a q পাওয়ারে n - 1। তাহলে এতে প্রথম পদ, কিউ মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আর n মানে যে কত পদ বের করতে বলবে সেই কত, আর 1তে 1ই। তো আমরা বসাইছি, দেখো এ মানে প্রথম পদ, আর কিউ মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আর n মানে অষ্টম পদের কথা বলছে, তাই n সমান 8 আর এটা 1। এবার আমরা মানগুলো বসাই দেব। তাহলে এ সমান কত আছে? 4, কিউ সমান কত বের হয়েছে? 3 × 3, পাওয়ারে কত? 8 আর -1, তাহলে 4 × 3, 8 থেকে 1 গেলে 7। তো এই 4 গুণ 3, এই 3 7টা গুণ হবে 3 3 3 4, 5 6 7, এইগুলো একসাথে গুণ করব। এইগুলো একসাথে গুণ করলে আমাদের যেটা বের হবে সেটা হলো অ্যান্সার। তো আমরা জানি কি, এইগুলো যদি একসাথে গুণ করি, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 27 = 81, এইভাবে যদি আমরা সবগুলো গুণ করি তাহলে আমাদের অ্যান্সার যেটা বের হবে সেটা হলো 8748। এটা তোমাদের গুণ করে নিতে হবে। তো কিভাবে গুণ করবে? এবার সংক্ষেপ করে নেবা, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 27 = 81। আর এই পাশটা আলাদা করবে, 3 × 3 = 9, 3 × 9 = 27, 4 × 27 = 108। এই 108কে 81 দ্বারা গুণ করবে, তাহলে গুণ করলে এটা পেয়ে যাবে। আমরা গুণ করি, তাহলে 108
8 8 64, 8, 8 4 7 8, এই আমাদের গুণফলটা। তো আমি কিভাবে বলেছি, আবার বলছি, গুণোত্তর ধারাটির অষ্টম পদ। তাহলে গুণোত্তর ধারা এখানে কিন্তু প্লাস দিয়ে দেওয়া এবং গুণ করে, এর 3 দিয়ে গুণ করলে এটা, এর 3 দিয়ে গুণ করলে আমরা এভাবে পাচ্ছি কিন্তু গুণোত্তর ধারা 4। তাহলে আমরা কি গুণোত্তর ধারা যদি এভাবে পাই তাহলে আমরা কি বসাবো বসাবো এই আমরা সূত্রটা দেব এ কিউ পাওয়ার n - 1, এতে প্রথম পদ, কিউতে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এনতে যে কত পদ বলবে তত, আর ওয়ানতে 1। এবার আমরা মানগুলো বসাবো, বসাই আমরা গুণ করে দেব, গুণ করে দিলে আমাদের এই অ্যান্সারটা বের হয়ে গেল। ঠিক একইভাবে আমরা 2 দাগটা করব। তাহলে 2 দাগে দেখো, 2 দাগ কি, 2 দাগে বলছে এত গুণোত্তর ধারাটির নবম পদ কত। তাহলে নবম পদ যদি চাই তাহলে প্রথম পদ কত, 128, এ সমান দেবে 128, দ্বিতীয় কিউ সমান কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে ভাগ করলে 1/2, n সমান কত, এখানে বলছে 9, তাহলে n সমান 9। এবার আমরা মানটা বসাই দেব, তাহলে আমরা মানটা বসাই দিলে পেয়ে যাব। আমরা মানটা বসাই 128, তারপরে কত, কিউ সমান 1/2, n সমান 9 পাওয়ারে 1, তাহলে 128 1/2 পাওয়ারে 8, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়, 8টা দেবো। এটা 128 গুণ 1/2 1/2 1/2 1/2 1/2 1/2 1/2, 1 2 3 4 5 6 7, আর একটা দেবো 1/2। এবার দেখো আমরা কি করব, এইগুলো গুণ করে দেখবো 128, এটা উপরে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128। তার মানে এইটা 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 এগুলো সব যদি কেটে দিই তাহলে 128 কেটে যায়, তাহলে আমাদের থাকে হাফ, এই হাফ অ্যান্সার। তাহলে আমি আবার বলছি, দেখো আমাদের বলছে কি এখানে গুণোত্তর ধারার, বলছে গুণোত্তর ধারাটির নবম পদ কত। তাহলে পদ যদি বলে তাহলে আমরা সূত্রে বলেছি কি এ কিউ পাওয়ার n - 1, তাহলে এতে বলছি আমি প্রথম পদ, আর কিউতে বলছি আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, n মানে যত বলবে এখানে তত, আর সূত্রের 1। এবার সেগুলো আমরা বসাইছি, এখানে 9 থেকে 1 চলে গেলে থাকে 8, এই 1/2 এটা 8টা দেব, আর উপরে আছে 128, তাহলে এই 2 গুণ করব, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, তাহলে এইগুলো সব কেটে দিলে 128 কেটে যায়, থাকে 1/2, এই 1/2 অ্যান্সার। তাহলে আমাদের প্রথম প্রকার অঙ্ক শেষ হয়ে গেল। তো আমরা দ্বিতীয় প্রকারের অঙ্কটা করব। দ্বিতীয় প্রকারের অঙ্কটা কি, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 20 আর ষষ্ঠ পদ 160। তৃতীয় পদ কত, তৃতীয় পদ দেওয়া আছে 20। তো একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 20, ষষ্ঠ পদ 160 হলে প্রথম পদ কত। তো এখানে দেখো তৃতীয় পদ দেওয়া আছে, তাহলে আমরা লিখি তৃতীয় পদ, তৃতীয় পদ কত পদ দেওয়া আছে, পরেরটা ষষ্ঠ পদ দেব, ষষ্ঠ পদ। তৃতীয় পদ মানে কি, আমরা বলছি যত পদ এ কিউ এন মানে তত বসাইছি, তাহলে যদি আমরা বলি তৃতীয় পদ, তৃতীয় পদ মানেই হলো এ কিউ এন মানে কি 3, তৃতীয় পদ আর পাওয়ারে 1, আর ষষ্ঠ পদ এ কিউ 6 - 1। তাহলে কি তৃতীয় পদ মানে বলছি এখানে 3 হবে, আর ষষ্ঠ পদ মানে এখানে 6 হবে, আর এ কিউ এটা তো আমরা আগেই বলেছি, 1 এবং 2 আগে বলেছি যে এ কিউ এন পাওয়ারে n - 1। তাহলে আমরা এ কিউ পাওয়ারে n মানে যততম পদ, এখানে তৃতীয় পদ তাই তৃতীয় পদ, এখানে ষষ্ঠ পদ তাই 6।
এবার আমরা মানগুলো বসাবো। তৃতীয় পদ কত দেওয়া আছে? তৃতীয় পদ দেওয়া আছে 20 আর ষষ্ঠ পদ 160। তো আমরা বসাই এখানে তৃতীয় পদ 20 আর তৃতীয় পদ কত? ষষ্ঠ পদ 160 সমান এই এ কেটে যায়, এই কিউ 3 থেকে 1 চলে গেলে থাকে কিউ 2, 6 থেকে 1 চলে গেলে কিউ 5। তাহলে এইটা যদি কেটে দিই তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে কিউ 3। তার মানে এখানে কিউ আছে 2টা আর এখানে আছে 5টা। তাহলে 2টা যদি বাদ দিয়ে দিই, উপরে থাকে 1 নিচে থাকে 3টা। আর এটা যদি কাটি তাহলে কি হয়? এখানে 8, অর্থাৎ 1/8 সমান 1/কিউ3। এবার আড়াআড়ি গুণ করি, তাহলে আড়াআড়ি গুণ করলে কিউ3 সমান 8, বা কিউর পাওয়ারে দিলাম 3 আর 8 ভাঙাবো 2 4, 2 দিয়ে ভাঙালি 2, 1 2 3, 2 এর পাওয়ারে 3, এই পাওয়ার কেটে গেল, অতএব কিউ সমান 2। তো আমরা কিউ সমান 2 পেয়েছি, অর্থাৎ প্রথম পদ কত পেয়েছি? প্রথম পদ সমান 2। প্রথম পদ কি? আমরা প্রথম পদ পাইনি, আমরা কিউর মান পেয়েছি। প্রথম পদ বের করতে হবে। আমরা কিউর মানটা পেয়েছি, আমরা এবার প্রথম পদের মানটা বের করব। তো আমি আবার বলছি, দেখো এখানে দেশে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 20, ষষ্ঠ পদ 160 হলে প্রথম পদ কত? তো তৃতীয় পদ দেওয়া আছে। তৃতীয় পদ মানে কি? আমরা বলছি এ কিউ পাওয়ারে তৃতীয় পদ মানে 3, তাই 3 - 1, আর ষষ্ঠ পদ তাহলে 6 - 1, তাহলে এ কেটে গেল, 2টা 3 থেকে 1 চলে গেলে 2 থাকে, 6 থেকে 1 চলে গেলে 5 থাকে। এই 2টা কেটে গেলে 1/কিউর পাওয়ার 3 থাকে, আর এটা ভাগ করলে 1/8 থাকে। আড়াআড়ি গুণ করলে কিউ3 সমান 8। এবার এরও পাওয়ার 3, তাহলে এইটা ভাঙায় আমরা 3 করে নেব। তার মানে এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হয়? 2 কয়টা? 1 2 3 পাওয়ারে 3 হয়। পাওয়ার কেটে গেল, কিউ সমান 2। তাহলে আমরা কিউ সমান 2 পেয়েছি। আমাদের মান বের করতে বলছে এর মান। তো এর মানটা কিভাবে বের করব? আমরা এবার দেখি, এর মান বের করতে বলছে, তার মানে প্রথম পদ বের করতে বলছে। তো প্রথম পদটা কিভাবে বের করব? আমরা যদি এইটা বলি তৃতীয় পদ সমান কত পেয়েছি? তৃতীয় পদ সমান 20। তাহলে আমরা যদি লিখি 20 সমান এ কিউ জায়গায় কত? এই কিউ জায়গায় কত? 2 আর পাওয়ারে 3 - 1, তাহলে কত হয়? আমরা যদি এটা করি, দেখো 20, তাহলে 2 এর পাওয়ার 2 মানে কি 4, তাহলে 4 সমান 20, তাহলে সমান 4 দিয়ে কাটো, তাহলে কত হয়? 5। এই সমান আমার 5 বের হয়ে গেল। আমি আবার বলছি, দেখো আমরা কিউ সমান বের করে নিয়েছি। এবার তৃতীয় পদ বলছি, তাহলে তৃতীয় পদ কত? তৃতীয় পদ সমান 20, তাই আমরা 20 লিখছি। আর কিউ জায়গায় 2, 3 জায়গায় 3, 1 এর জায়গায় 1, 3 থেকে 1 যদি বিয়োগ করি থাকে আমার 2, তাহলে 2 2 4। এটা মান আমি এপাশে নিয়ে আসলাম, আর এটা এপাশে। তাহলে 4 এর সাথে গুণের সম্পর্ক, যদি এখানে রেখে দিই তাহলে 4 এপাশে গিয়ে ভাগ হয়, তাহলে এটা যদি ভাগ করি তাহলে 5 হয়। তাহলে আমরা প্রথম পদটা পেয়ে গেলাম। তাহলে আমাদের দ্বিতীয় পদের অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা যদি কেউ মনে করি ষষ্ঠ পদ দিয়ে করতে পারি, তো ষষ্ঠ পদের জায়গায় আমরা কত লিখবো? 160। 160 সমান লিখবো কিউর জায়গায় কত লিখবো? 2, আর এখানে 5, আর এখানে 1, ওই 6 - 1 দিয়ে করলে আমাদের একই সমান 5 বের হবে। তো আমাদের দ্বিতীয় প্রকার শেষ হয়ে গেল। এবার দেখো তৃতীয় প্রকারের অনুপাত কত বের করতে বলছে। একইভাবে সিস্টেমটা একই। দেখো এখানে কত পদ? আমাদের এখানে দেশে একটি গুণোত্তর ধারা দ্বিতীয় পদ। তাহলে এখানে আমরা লিখবো দ্বিতীয় পদ
আর পরেরটা কত দেওয়া আছে পঞ্চম পদ, তা লিখবো পঞ্চম পদ। পঞ্চম পদ তাহলে দ্বিতীয় পদ মানে কি এ কিউ 2 - 1 আর পঞ্চম পদ মানে 5 - 1। তাহলে এ কিউ 2 - 1 দ্বিতীয় পদ তাহলে 2 - 1 পঞ্চম পদ 5 - 1 এ কেটে গেল। আর দ্বিতীয় পদ সমান কত দেওয়া আছে আমরা তত লিখি। দ্বিতীয় পদ দেওয়া আছে -48 লিখি -48। পঞ্চম পদ কত দেওয়া আছে 3/4 দেব 3/4। এ কেটে গেল আর কিউর 2 থেকে 1 চলে গেলে একটা থাকে, আর 4টা থেকে একটা চলে গেলে 5টা থেকে একটা চলে গেলে 4টা থাকে। এটা ভাগ করলে 1/Q3 থাকে। তাহলে এইদিকে যদি আমরা করি -48 এই ভাগটা যখন গুণ হয় এটা তখন উল্টে যায়, 4 নিচে 3 সমান 1/Q⁻3। যদি আমরা এটা করি তাহলে এটা দিয়ে ভাগ করলে 16, তাহলে -4×16 = 1/Q⁻3 এ পাওয়ার 3 আছে, তাহলে কত এটার আমরা 64 3 বানাবো মানে পাওয়ার দেব যেন 64 হয়। তাহলে 64 যদি আমরা ভাঙি 2 32 2 16 2 8 2 4 2 2, তাহলে এই জোড়া এই জোড়া এই জোড়া, তাহলে 3টা আমরা বানাবো। 3 আছে, 3টা কি গুণ করলে 64 হয় সেটা বের করব। 3টা কি গুণ করলে 64 হয়, যদি আমরা 2 এর গুণ করি 2 × 2 = 4 4 × 2 = 8 হয় না, 3 গুণ করব 3 × 3 = 9। তাহলে আমরা 3 যদি গুণ করি 3 × 3 × 3 3 × 3 = 9 3 × 9 = 27 হয় না, 4 গুণ করব 4 × 4 = 16 4 × 16 = 64 আমরা পেয়ে গেছি। এভাবেও করতে পারবো, এই দুইটা একসাথে মিশাবো, তাহলে আমরা দেখছি কি -4 এর পাওয়ার 3 সমান 1/Q⁻3। তাহলে কি হয় এ পাওয়ার কেটে গেল, তাহলে কি হয় -4 সমান 1/Q। তাহলে 1/Q সমান আমাদের কত বের হয়েছে -4। এখানে বলছে অনুপাত, অনুপাত মানে ভাগফল, ভাগফল তো আমরা 1/Q সমান কত বের হয়েছে -4। অ্যান্সার ক্লিয়ার। আমি আবার বোঝাচ্ছি দেখুন, বলছে একটি গুণোত্তর ধারা দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ লিখছি, আর বলছে পঞ্চম পদ তাই লিখছে পঞ্চম পদ। দ্বিতীয় পদ মানে 2 - 1 দেবো এ কিউ পাওয়ার 2 - 1, পঞ্চম পদ পাওয়ারে 5 - 1 দেবো। এ কেটে যাবে, ভাগ করলে বাদ হয়ে যায়, 2 থেকে 1 বাদ দিলে একটা থাকে, 1 থাকে 1 লেখা লাগে না, তাহলে একটা কিউ থাকে। 5 থেকে 1 চলে গেলে 4 থাকে, তাহলে কিউর পাওয়ার 4। এবার এটা যদি ভাগ করি উপরে একটা কিউ আর নিচে আছে 4টা কিউ, তাহলে একটা কিউ বাদ যায়, তাহলে 1/Q⁻3। এবার এটা ভাগটাকে যদি গুণ দিই তাহলে নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে বসে। এটা যদি আর ভাগ করি তাহলে 8 16 হয়, 4 16 - 64। এবার এই পাওয়ারে 3 আছে, তাই আমরা এটাকে 3 বার কোন সংখ্যা গুণ করলে 64 পাই। তো আমরা এইভাবে প্রথম 2 নেব 3 নেব 4 নেব 5 নেব, এভাবে নিলেই দ্রুত চলে আসবে। আর কেউ যদি আমরা মনে করি 64 এভাবে লসাগু করব, করে 3টা ভাগে ভাগ করব, দুইটা করে নিয়ে 3টা ভাগে ভাগ করলে আমরা দেখছি 4 হয়। তাহলে 4 এর পাওয়ার যদি আমরা 3 দিই তাহলে 64 পাবো। এই পাওয়ার 3 বাদ গেল, তাহলে -4 সমান 1/Q। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 3 প্রকারের অঙ্ক শেষ হয়ে গেছে। আমরা লাস্টের দুইটা বলছে সমষ্টি কত, তো আমরা সমষ্টিটা বের করব। দেখো তো প্রথম কথা হলো এত ধারাটির 8টি পদের সমষ্টি কত, 8টি পদের সমষ্টি। তো প্রথমে সূত্রটা লিখবো। সূত্রটা কি এ কিউ, উপরে দেব এ কিউ, আমরা সূত্রে লিখব এ কিউ, তারপর আমরা কি দেব পাওয়ারে 1 লাইনে -1 আর নিচে দেব লাইনে -1। তাহলে সমষ্টির সূত্র আমরা সমষ্টির সমান কি দেব, এটা মুখস্থ রাখতে হবে। এ কিউ পাওয়ারে n আর লাইনে -1। যখন আমরা সমষ্টি বের করব এই 1টা লাইনে হবে
আর যখন পদ বের করব এই অঙ্কটা এই পাওয়ারের সাথে মাইনাস হয়ে বসবে। তাহলে সমষ্টি সমান আমরা কি বলবো, এ কিউ পাওয়ার এন লাইন মাইনাস ওয়ান আর নিচে কিউ মাইনাস ওয়ান। তো আমরা এ সমান বলছিলাম প্রথম পদ, তাহলে এখানে প্রথম পদ কত, এ সমান প্রথম পদ, তাহলে প্রথম পদ আমরা 2 বসাবো 2। কিউ সমান কত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মনে আছে? তাহলে এ সমান আমরা বলছি প্রথম পদ 2, কিউ সমান বলছি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 3, আর এন সমান কত, 8টি পদের সমষ্টি, তাই 8 লিখবো। এবার যদি আমরা অঙ্কটা করি, দেখো প্রথম পদ 2, কিউ সমান বের হয়েছে 3, পাওয়ারে কত 8টি পদ দেবো 8, আর লাইনে দেবো 1, কিউ সমান বের হয়েছে 3, লাইনে 1, তাহলে 2 গুণ 3 কয়টা কয়টা 3 গুণ হবে, 8টা 3 গুণ করব, 8টা 3 গুণ করব। দেখো এই 3 3 3 3 4 5 6 7 8 মাইনাস 1, আর এটা বিয়োগ করলে 2, তাহলে এইটাই এটা কেটে দেব। এটা কেটে দেওয়ার পরে এগুলো একসাথে গুণ করব। তাহলে এর সাথে একসাথে গুণ করলে কি হয়, দেখো 3 3 কে 9, 3 9 27, 3 27 81, আমরা এই 4টা গুণ করলে পাচ্ছি 81। তাহলে এই 4টা গুণ করলেও 81, আমরা গুণ করব 81 8 64 1 16 6 হাতে 1 5 6, এর সাথে বিয়োগ হবে 1 বিয়োগ করব 6 5 6 0, এটা আমাদের অ্যান্সার। তো আমাদের দেখো অঙ্কটা কিভাবে করছি, যদি আমার বলে ধারাটির 8টি পদের সমষ্টি যদি বের করতে বলে, তাহলে দেখো আমরা কি করব, সমষ্টি যদি বের করতে বলে সূত্রটা কি, এ কিউ তা পাওয়ারে এন লাইনে মাইনাস 1 আর নিচে দেব কিউ লাইনে মাইনাস 1 বসালাম। এবার প্রথম পদ এ জানি, কিউ সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ জানি, আর এন সমান যে কয়টা পদের কথা বলবে সেই কথা বসাবো। এ বসানোর পরে আমরা মানগুলো বসাইছি। এখানে কত আছে দেখো 8, তাই এই 8টা লিখছি, আর এই 1 1 আর এই 1 1, কিউ সমান এই 3 3, 3 থেকে 1 চলে গেলে 2 2 2 ভাগ করলে কেটে যায় বাদ। তাহলে এই 4টা 9, 4টা 3 আমরা গুণ করছি 81, 4টা 3 আমরা গুণ করছি 81, এই দুইটা গুণ করলে আমরা এর গুণফলটা পাবো। এর গুণফলটা পেয়েছি আমরা 6561, এর থেকে 1 বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল। ঠিক একইভাবে পরের অঙ্কটা আমরা করব। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে যে প্রথম 10টি পদের সমষ্টি, 10টি পদ, তো সমষ্টি বের করতে বলছে। তো সমষ্টির সূত্রটা আমরা জানি, এ কিউ পাওয়ারে এন লাইনে মাইনাস 1, নিচে দেবো কি কিউ লাইনে মাইনাস 1। তাহলে এ মানে প্রথম পদ, আমরা প্রথম পদ লিখবো, প্রথম পদ সমান কত হয়েছে, প্রথম পদ হলো 3, আর কিউ সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান কত -2। এবার আমরা মানগুলো বসাই দেব। তাহলে মানগুলো বসাই, এ সমান 3, কিউ সমান পেয়েছি -2, পাওয়ার এন সমান 10 লাইন 1, আর এটা কত কিউ সমান কত পেয়েছি আমরা -2 আর -1। তাহলে আমরা যদি এটা করি, দেখো এটা এই 3 আর -2 10টা গুণ করব, -2 আমরা 10টা গুণ করব। তাহলে 10টা গুণ করি, -2 যদি 10টা গুণ করি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 -1 আর -3, তাহলে এই 3 3 বাদ হয়ে যায়। এবার 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 গুণ করবো, 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণ 16 আর 6 22, 2 হাতে 2, 8 টাকা 8 আর 2 10, এর থেকে 1 বিয়োগ হবে, তাহলে 1023, এটা আমাদের অ্যান্সার। এর আগে মাইনাস আছে, তাই এই -1023 অ্যান্সার। এবার আমি একটু বলছি, দেখো এর পাওয়ারে যদি জোড় হয় তাহলে ভিতরে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়,
মাইনাস থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর পাওয়ারে যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকলে মাইনাসই থাকে। তাহলে যেহেতু 10 এটা জোড় সংখ্যা, তাহলে এই ভিতরের মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার 10টা আছে, তো আমরা 10টা বসালাম, এই 10টা গুণ করব। তো আমরা ভেঙে অর্ধেক অর্ধেক করে নিতে পারি, সহজ হয়ে যায়। আমি একবারে 128 পর্যন্ত গেছি, আর লাস্টের 3টা গুণ করছে 8, এগুলো সব গুণ করলে হয় 1064। এর থেকে 1 বিয়োগ 1023, আর এই মাইনাস এখানে বসে গেল যে মাইনাস 1023। তো আমাদের ধারার সমস্ত অঙ্কগুলো চাকরি পরীক্ষায় যেগুলো আসে সমস্ত অঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে 5টা ক্লাস। কেউ যদি এই 5টা ক্লাস দেখে, আশা করছি পরীক্ষার ক্ষেত্রে তার কোনো ধারার অঙ্কে অসুবিধা হবে না। পরিশেষে যারা পরীক্ষার্থী আসো, যারা চাকরি পরীক্ষার্থী, বিসিএস পরীক্ষার্থী আসো, যাদের জন্য এই ক্লাস, তারা যদি বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে আমার এই ক্লাস নেওয়া সার্থক হবে। তো সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।